বাংলায় কথা আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, সেই অবস্থা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক বাড়িয়েছিল ভারতকে জব্দ করতে। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে সুর পরিবর্তন করে ফেলেছে যখন দেখেছে ভারত বিশ্বগুরু। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে হলেও ঝুঁকেছেন ডোনাল্ড ট্রাম্প। দেখুন, ভারতীয় সময় মঙ্গলবার রাত প্রধানমন্ত্রী মোদীকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ফোন, তবে ছোট্ট ফোন কলের গুরুত্ব মারাত্মক। ফোন আলাপের পরই মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বন্ধু মোদীর সঙ্গে ফোনে কথা হলো, জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালাম, উনি দুর্দান্ত কাজ করছেন। শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা জানানোই নয়, ইউক্রেনের শান্তি ফেরানোর উদ্যোগে মোদীর ভূমিকার ভূয়সী প্রশংসা ট্রাম্পের। ট্রাম্প আরও লেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় ভারত সমর্থন করেছে, তাই ভারতকে ধন্যবাদ। অথচ কিছুদিন আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে মোদীর যুদ্ধ বলে দাগিয়ে দিয়েছিলেন ট্রাম্প বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। পিটার নাভারো দাবি করেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোদীর যুদ্ধ, কারণ রাশিয়া থেকে ভারত তেল কেনে, সেই রপ্তানির টাকায় যুদ্ধ করছে রাশিয়া। এই দাবির এক মাসেরও কম সময়ের মধ্যে অবস্থান বদলে ফেলল আমেরিকা। কেন? যে ভূরাজনৈতিক বিষয়গুলোর জন্য খুব চাপে ভারতকে রাখা যাবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছিল, তারা দেখতে পাচ্ছে যে সেই জায়গাগুলোতে ভারতকে চাপ দেওয়া সম্ভব হচ্ছে না, বরং ভারত চীন বলুন, জাপান বলুন, অস্ট্রেলিয়া বলুন, এই সমস্ত যে দেশগুলো, এদের সবার সাথে ভারত বরং আগের থেকে সম্পর্ক ভালো করে ফেলেছে। এসসিওর মঞ্চে নিজের ক্যারিশমা দেখিয়েছিলেন মোদী। এক সারিতে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, ভারত, দানা বাঁধছে নতুন অক্ষশক্তি। আর এসব দেখেই কেঁচো ট্রাম্প। তাই কি এবার নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরার চেষ্টা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।